হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজতেছে প্রায় 10টার মতো। দেখেন আবহাওয়াটা কত সুন্দর, এত সুন্দর বাতাস। এই কদিন থেকেই মনে করেন যে সেই বাতাস যাচ্ছে। আর আমি বসে আছি গাছের তলায়, হ্যারাসের গাছ। এই দেখেন কত বড় গাছ, গাছটা ভালোই বড় হয়েছে। এখানে বসে আছি। আর ওই যে আমার মামাতো ভাই ওই যে গেছে, দেখা যাচ্ছে মনে হয় মেবি ওই যে গেছে ওখানে হচ্ছে গরু নড়া দেওয়ার জন্য, কারণ ওই বাড়িতে আছে। এটা হচ্ছে ওই যখন বাড়িতে থাকে, ঠিক আছে, তখন আমাকে আর গরু টরু চড়ার লাগে না, ওই নিজেই হচ্ছে চড়ায়। আর গরুগুলো ওদেরই, ওই নিজেই চড়ায়। তখন ওই নিজেই চড়ায় থাকলে, আর যদি না থাকে তখন আমি চড়াই, আর ওই থাকলেও চড়াই। কই কই মারিস না মারিস না, মুসে মরে নাই মরে নাই, ধর ধর মরে নাই। হে ইয়া কত বড় একটা নিঙ্গুর, মানে বাইরে হয়ে যায় মনে হয়। মেরাত করে উঠে নাই, ওর নিঙ্গুর টানি ধর। গেছি আহারে, এ আস্তে আস্তে এলা এলা। কত ধান খাইছে? ওই ওই মনে 17 কেজি ধান খাইছে। এবার ওজনটা মাপ দেওয়া কয় কেজি হয়েছে? একটা একটা ইন্দুরের ওজন মনে করা যায় যে 150-200 গ্রাম 250 গ্রাম হয়। ওই ওজনটা মাপ কয়? কোন সাহসে আছে গো? গোল পরে মোবাইলটা পড়ছে। আর ওজনটা মাপ দেখো আমি কয় কেজি। ছয় মাছে 6 আর অনেকদিন পর, অনেকদিন খাওয়ার পর আজকে নিয়ে বার করা গেলো। ওই আশা বলে ঘর তো একটা আছে, আশা বলে ঘর যেটা আছে সেটা কই? সেটা এসছে। আরে ইন্দুরের অভাব নাই তো। ওই যে কাঁঠালের গাছ এদিকে প্রতিদিন বেড়ায়, দেখো না ধান পাই। এখন ধান নাই, এখন ধান নাই। আর ওটা তো ধারিয়া চলো। বাদাম মনে হয় তোর টাকা দেখিন, বাদাম মনে হয় তোর টাকা দেখিন সব। কত সুন্দর আবহাওয়া। এই আবহাওয়ার মধ্যে যদি গরু যদি না ছাড়ি দেয় তাহলে কি হয়? এরা গরু বান্ধি থুয়ে দেয় বাড়ির মধ্যে। তখন নাড়ি দিয়ে গেছে, তখন আসে আশা বলে ওটি বান্ধি থুয়ে গেছিল না তখন ওই জায়গা। এখন আবার এই যে এই জায়গা থুয়ে গেছে। আর একটা গরু কই? ভাগ্য ভালো, ভাগ্য ভালো যে রোদ নাই। যদি রোদ থাকলো না, গরুর এতক্ষণ মেট মেটে উঠে গেল হয়। এমন বারেন বাড়েছে কুট পর্যন্ত ভাঙি গেছে। আশা বল যেদিন বাড়ির থাকা এই কদিন গরু আর কি ভালোই ইয়ে থাকে। এই যে আশা বল, আর ওই যে আশিক কই, ওই যে গেল নেতা, ওই যে নেতা, নেতা নেতা ওইলো ছোড়ো, ঠিক আছে। ওই কি গরু ছাগল চড়াবে তা করে না, সবসময় ওই খেলাধুলা করি বেড়ায়। গরু ছাগল হাতে ধরে না। সাদা গরু একটু বেশি মাছি লাগে। যে রক্ত খাইছে। আশিক ওকে খুঁড়েন বেজায় ওটা। হ্যাঁ এই যে এদিক টাকা কই যায়, সেদিকে দিকে দিকে দিক টাকা, এদিক টাকা, এদিক টাকা, এদিক টাকা, এদিক টাকা। হাঁটিস না, আস্তে আস্তে যা, আস্তে আস্তে আস্তে। ওই আরো ঘাস খেলা হয় বাড়িতে নিয়ে যায়, সকালে বাড়িতে নিয়ে যায়, এই জায়গায় ঘাস খাওয়া। আশিক মেয়ে করে খুঁট নিয়ে আসুক, ঠান্ডা তো আছে। এ আশিক, এ আশিক,
ওই শূন্যের নয় ওই গেছে বাড়ির যা আবার কাপড় চোপড় ধুয়ে দেওয়া নাকি বাড়ি নিয়ে যাবেন তাহলে চলো হাট হাট খাতে জান না যায় না এবার খাওয়া শুরু করলে এরই থাকবে সেদিন ওই যে ওই জমি কেন মাছ মারছিলাম ওই একদম পানি খটখটায় গেছে আর কালকে গিয়েছিলাম ওই যে বাড়িগুলো দেখা যায় ওই বাড়িগুলোর ওই পাশে ওগুলো হচ্ছে জমি ওগুলো জমি হচ্ছে হলো মাছ থাকে সবসময় মানে যখন পানি হয় তখন সব মাছ হবেই এটা তো মাছ এলে তো উঁচা মাটি না এটার মধ্যে তো মাছ হওয়ার কোনো ইয়া নেই পসিবিলিটি নেই মানে কোনো চান্স নাই ওই যে জমিটা ওটা তো অনেক নামা ওটা সব পানি আটকেছে মানে সব মাছ দেওয়া পানি যেহেতু আসছিল সেখানে সব মাছ ওই যা আসছিল হাট 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 চলো চলো বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো বাদ যা গিয়ে পানি দেখাবো রে বাড়িস না রা এটা তো তোরে খাওয়ার জন্যই তো ইয়া করছে তো কি করলো এলা খাওয়া শেষ করছে আরে ওই গেল ওই যে ওই তলার ঢুকছে বাসুর ওই যে এই কটা ঘাস কে খালি গরু জিনিস তো এই জন্য যদি বুঝলে হয় তাহলে অবশ্যই আসলো না হয় এলা এলা তা কেন একদম ইয়াত গোড়াত কেনা কাটতিস গোড়াত না কাটলে এই গোড়ার থেকে আবার ইয়ে হবে এই গোড়ার থেকে আবার এই যে এরকম গাছ হবে না এই কটা কেনা এটা কাম করলে গাছ বলে দে এই এদিক দিয়ে আছে না এই পাই দিয়ে এই এক পাই আছে না এলে ঘাস গাড়া নাকি এই পাই দিয়ে না হয় ওই পাই দিয়ে মানে এদিক গাড়া জানি ফের গরু আবার ফের মুখ লেগে দেখায় মাঝখান দিয়ে না ওই যে ওই কানি দিয়ে ঠিক আছে গাড়া লেগে আর ওই কই গেল বাসু কই গেল ওই যে ওই যে ওই যে ওই যে চলো এমন এলে কি কাটি দেওয়া লাগবে গরু চলো ওরে গাছগুলো খালু এখন এগুলোও খানে ওরা কি খাবে হ্যাঁ এরা জন্য কারান যে খাইল ওই মারি খা গাছগুলো যে খালু খা তোরেই বলে খাওয়ার জন্য তোরে খাওয়ার জন্য বলে গরম রোদ বাঁধে দিচ্ছে আর বলে ইয়াদা না কেন হয় ফল টল দেয় না ঘাস টাস দেয় না কিছু না ঘাস টাস দেয় না ওইগুলোকেও দিছে ঘাস হ্যাঁ রোদত এই যে রোদ এই যে দেখেন রোদ একটু আগে যখন গরু নিয়ে আসলাম না তখন কিন্তু রোদ ছিল না এখন দেখেন রোদ এই রোদের মধ্যে গরু ছাগল খালি পানির পিপাসা খালি পানির পিপাসা থাক কল দা অনেক এখন কার বাছুর ওটা আবার ওটা ইয়া করে মনে হয় বাহিনী না করে ওটা কে খাওয়া শেষ আবার কই যায় আর নাই ওদিকে কুসুক গাছগুলো নষ্ট করবো ওদিক যা ওদিক যা ডিশে দেখাম না ডিশে দেখাম ডিশে মানুষ এমন ওগুলো আসা বল এটা খায় না ওগুলো দিব নাকি গরুগুলা হ্যাঁ বড় গরুগুলা খানা কলে পারত গেলে মানে পানি খাবে মনে হয় পানি খাওয়া যাবে আসি গেটে পানি দিস তো তার আগে না এটাকে দিয়ে আসুন খাও রে তোমরা এখন এগুলা পানি খাবে ঢুকছে পানি খাওয়ার জন্য পানি খাবে এদিকে এই ধর পানি খাবে ওই নতুন ঘাস তো ইয়ে যা আরা আছে ঠিক আছে ওই চাবে চাবার ভাই না
এই মনে করে কে রে এতদিন ঘাস খাই বেড়ানো এত সুন্দর সফট নরম নরম এগুলা আবার কি দিছে এগুলা এত শক্ত কে বিদেশি গাছে যাই খা খা ওই যে পানি খা এই দেখ পানি দেখছিস খালটাও ভাবি ও দাড়িগুলো না ছোট করে দেওয়া নাকি হ্যাঁ কাটা দেয় না কিটা করে ছোট করে দেয় না কাটল খায় না কিতুয়া খায় না দাড়িগুলো তো আঠা ভরি থাকে ও চ্যাংরা উড়ি এসে চুরি বললো না ছোট করে দিলে কিছু আর নাই ছাগলের দাড়ি বলে কাটা দেয় না কি কয় কাটার না মা না সাইজ করে দিয়ে মানুষের দাড়ি তুল কাটা দেয় তাহলে ছাগলের দাড়ি কাটা দেয় সাইজ করে দিব ওপেন না বড় ছেড়ে দিবে বাদাম খাওয়া পরে দেখাম তো দাড়িগুলো দেখাম এই যে ভালোই বড় বড় হয়েছি দেখাম দেখা কিছু খাইলে দাড়ির মধ্যে আটকে থাকে ই কত বড় বড় দাড়ি খাই বেড়া এলা এলা হ্যাঁ ভিতর ঢুকছে আর কোটে ঢুকছো তুমি রে ছুটি না একবারে ছুটে না খয়ের মধ্যে একটু না খয়ের মধ্যে সে ঢুকায় নাকি মাথা তোলা করে থাকা দা হ্যাঁ দে না মাথা বই আল্লাহ রে কত করে না খোয়ারের মধ্যে ঢুকছে এই কি ময়লা আসছে নাকি গন্ধ আছে এলে পরিষ্কার করুক বাদাম করে বাদাম পাটি হবে বাদাম পাটি হাটে হাটে ঘুরি ফিরি সেই বটতল যেখান থেকে শুরু করছিলাম এই যে গাছ সেখান থেকে খতম করতেছি কারণ আমরা এখানে বসিয়ে দুজন এই যে আসি আর আমি এখানে বাদাম খাবো বাদাম খাতে খাতে আপনারাও ততক্ষণে ভিডিওটা পুরোটা কমপ্লিট করেন ঠিক আছে এবং ভিডিও মোতাবেক যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ